আমার কাছে এখন আছে Oppo A18। এই ফোনটিতে আমরা LMC 8.4 আর 17 এই Gcam ইনস্টল করব, যেটাতে 20+ কনফিগ রয়েছে, যার ভিতর নেচার, হিউম্যান এবং পোর্ট্রেট, ম্যাক্রো সব কিছু নিতে পারবেন আপনারা। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে এরকম একটি পেজ আসবে। সিমোরে ক্লিক করার পর দেখতে পারবেন ডাউনলোড নামে অপশন। এখানে Gcam এবং কনফিগ ফাইল গুগল ড্রাইভ, কনফিগ টেলিগ্রাম দুইটা জায়গা থেকে আপনারা কনফিগ ফাইল ডাউনলোড করতে পারবেন, টেলিগ্রাম এবং গুগল ড্রাইভ। ফার্স্ট আমরা Gcam ডাউনলোড করে নিব। এটা Gcam 100% সেফ, আপনারা ইউজ করতে পারবেন। প্রথম লিঙ্কে ক্লিক করে দিলাম, ক্লিক করার পর এরকম একটি পেজ আসলো। উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পর ওপেন ইন এক্সটার্নাল ব্রাউজার, এটাতে ক্লিক করে দিব। তাহলে গুগল ক্রোমে এই সাইটটা ওপেন হবে। প্রথমে আমরা LMC 8.4 আর 17 যে অ্যাপটা রয়েছে প্রথমটা, ওইটা আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এরকম একটি অ্যাড আসবে, এটা ক্রস করে দিব। দেন একটা অপশন চলে আসবে ডাউনলোড এনিওয়ে। ক্রোম থেকে ইনস্টল করতে গেলে এরকম অপশন আসে, আপনারা নির্ভয়ে আপনার ডাউনলোড করে নেবেন। তো আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে, দেখেন 5 MB মতো ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ব্যাকে চলে যাব, ব্যাকে গিয়ে XML ডাউনলোড করে নিব। আমরা আবার চলে আসলাম আমাদের ফেসবুক পেজে এবং এখানে সিমোরে ক্লিক করে দিয়ে বললাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে কনফিগ ফাইল গুগল ড্রাইভ। আমরা কনফিগ ফাইলস টেলিগ্রামের যে লিঙ্কটা রয়েছে এটাতে ক্লিক করে দিলাম। এখানে কন্টিনিউ করব। জয়েন করার পরেই এখানে জেনারেল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর কিন্তু আমাদের যে XML যেগুলো রয়েছে সবগুলো কিন্তু চলে আসলো। দেখেন এখানে কিন্তু সব XML চলে এসেছে। আপনারা এখান থেকে ডাউনলোড করবেন, খুবই সহজেই ডাউনলোড করবেন এবং নেক্সট ভিডিওতে আমরা যে আপডেট দিব সেগুলো কিন্তু এখানেই দিব আপডেট, ঠিক আছে। তো কনফিগের উপর 3 ডট দেখতে পাচ্ছেন, প্রতিটা কনফিগের উপর 3 ডট দেখতে পারবেন। 3 ডটে ক্লিক করলে ডাউনলোড অ্যান্ড সেভ অ্যান্ড ডাউনলোড নামে অপশন রয়েছে, ওইটাতে ক্লিক করে দিবেন। আমি সব দেখাচ্ছি না। ডাউনলোড করা হয়ে গেলে চলে যাবেন ফাইলস ম্যানেজারে, ঠিক আছে। ফাইলস ম্যানেজারে এখানে রিসেন্টে ক্লিক করা থাকবে, আপনারা একটু ডান পাশে ক্লিক করে ফাইলসে ক্লিক করে দিবেন, ঠিক আছে। উপরে দেখতেছেন অল ফাইলস, ওইখানে ক্লিক করে দিব। দেন এরকম একটা অপশন চলে আসবে, প্লাসে ক্লিক করে দিব। এখানে নিউ ফোল্ডার রয়েছে, এটা কেটে দিয়ে LMC 8.4 এই নামে আমরা একটা ফোল্ডার বানাবো, কোনো রকম স্পেস দিব না। LMC 8.4 ফোল্ডারটা হয়ে গেল। এখন আমরা চলে যাব ব্যাকে চলে আসলাম। ব্যাকে গিয়ে ডাউনলোড এখানে ক্লিক করে দিলাম এবং এখান থেকে একটুখানি প্রেস করে ধরে রাখলে কিন্তু কনফিগগুলো মার্ক হয়ে যাবে, ঠিক আছে। মার্ক করে নিচ্ছি সবগুলো। আপনারা সব কনফিগ ডাউনলোড করবেন এবং একসাথে মার্ক করে নেবেন। মার্ক করা হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছেন মুভ নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দেব এবং LMC 8.4 এই ফোল্ডারটা ক্লিক করব। এখানে মুভ হিয়ার, এখানে ক্লিক করে দিয়ে আমরা মুভ করে দেব ফাইলগুলো। এরপর আমরা চলে যাব আবার ডাউনলোড ফোল্ডারে এবং এখান থেকে Gcam ইনস্টল করে নিব। ইনস্টল হয়ে গেলে ডান, এখানে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে বেরোয় যাব ফোম বাটনে ক্লিক করে। এখন আমি LMC 8.4 আর 17 এই ভার্সনটিতে ক্লিক করে দিলাম এবং Gcam ওপেন হয়ে গেল। এবং ওপেন হওয়ার পরে অনেক কিছু অপশন আসবে যেগুলো অ্যালাউ করে দিতে হবে। আপনারা দেখে দেখে সব কিছু কিন্তু অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর ক্যামেরাটি অফ হয়ে আবার কিন্তু অন হবে। এরপর এখানে ডান করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন যে চলে আসলো। এখন যদি আপনি ব্ল্যাক স্থানে ক্যামেরার পাশে ক্লিক করে দেন তাহলে কিন্তু XML শো করবে, ঠিক আছে। আমি ডাবল প্রেস করে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু XML দেখাচ্ছে। অ্যারোতে ক্লিক করে দেওয়ার পরে যে XMLগুলো ওই ফোল্ডারে আমরা অ্যাড করেছি সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি পরবর্তীতে ওই ফোল্ডারে যে XML রাখবেন এখানে কিন্তু অটো চলে আসবে। তো আমি একটা ইনপুট করলাম, এখানে ইম্পোর্টে ক্লিক করে দিলাম, তাহলে আমার এই কনফিগটা কাজ করবে।